হ্যালো ডেভেলপার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কি করে জ্যাম্পের মারিয়াডিবি ডেটাবেস সার্ভারকে চেঞ্জ করে সেখানেতে MySQL 8 ডেটাবেস সার্ভার ইউজ করতে পারি। তো সেটি করার পূর্বে আমাদেরকে যেটি করতে হবে সেটা হলো মারিয়াডিবি সার্ভারের ডেটাবেস যেগুলি আছে সেগুলোর একটি ব্যাকআপ নিয়ে নিতে হবে। তো আমরা ব্যাকআপ নেওয়ার জন্য প্রথমে আমাদের ব্রাউজার খুলব। ব্রাউজার খোলার পরে আমরা phpMyAdmin খুলব। এই মুহূর্তে phpMyAdmin খুলতে আমাদের এরর দিল, তার কারণ হচ্ছে আমরা XAMPP সার্ভারটিকে স্টার্ট করিনি। তো XAMPP সার্ভারটিকে স্টার্ট করতে গেলে আমরা এখানে XAMPP কন্ট্রোল প্যানেল খুললাম। খোলার পরে আমরা এখানে অ্যাপাচি এবং MySQL দুটিকে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমরা এখানে জাস্ট রিফ্রেশ বাটনে ক্লিক করব। রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানেতে phpMyAdmin খুলে গেছে, আর আমার এখানে ডেটাবেস ব্যাকআপ নেওয়ার মতো সেরকম কিছু নেই এক্সেপ্ট দিস ওয়ান phpMyAdmin ডেটাবেস। তো আমরা এই ডেটাবেসটিকে ব্যাকআপ নিচ্ছি। এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করে কুইক গো বাটনে ক্লিক করার পরে সেভ অ্যাজ, দেন আমরা একটি SQL ফাইলের মধ্যে আমরা ব্যাকআপ নিয়ে নিলাম phpMyAdmin এর। phpMyAdmin ফাইলটার বা ডেটাবেসটা ব্যাকআপ নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে MySQL সার্ভারটি চলছে সেটাকে স্টপ করতে হবে XAMPP থেকে। অ্যাপাচিটাকে আমরা স্টপ করলাম। করার পরে আমরা যাব আমাদের XAMPP-এর ইনস্টলেশন লোকেশনেতে, যেটি হলো হচ্ছে অপারেটিং সিস্টেম মানে সি ড্রাইভের XAMPP ফোল্ডার, এবং তার মধ্যে MySQL নামের ফোল্ডারটি। তো এই ফোল্ডারটিতে যাওয়ার পরে আমরা কি করব, এখানে যা যা ফাইল আছে সেটার আপনারা একটা ব্যাকআপও রেখে দিতে পারেন, অথবা আমার ক্ষেত্রে আমি যেটা করছি এখানে যা যা ফাইল আছে সব আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করা হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে MySQL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। MySQL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা ক্লিক করব ডাউনলোড বাটনেতে। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আমরা ক্লিক করব MySQL কমিউনিটি GPL ডাউনলোডসে। কমিউনিটি GPL ডাউনলোডে ক্লিক করার পরে আমরা ক্লিক করব MySQL কমিউনিটি সার্ভারে। এরপরে আমরা এখান থেকে আমাদের 64 বিটের জিপ ফাইলটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমি অলরেডি এটিকে ডাউনলোড করে নিয়েছি। করে আমি কি করেছি, আমার এখানে একটি ফোল্ডার তৈরি করে তার মধ্যে রেখে দিয়েছি। তো এখান থেকে আমরা এই ফাইলগুলোকে নেব, নিয়ে এক্সট্র্যাক্ট করে যেখান থেকে আমরা MySQL এর ফাইলগুলো পূর্ববর্তী MariaDBর ফাইলগুলো রেখেছিলাম সেটাকে রিপ্লেস করে দেবো আমাদের নতুন MySQL এর ফাইলগুলো দিয়ে। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে বিন ফোল্ডারে যেতে হবে। বিন ফোল্ডারে যাওয়ার পরে আমাদেরকে একটা ফাইল তৈরি করতে হবে যেটার নাম হচ্ছে my.ini। এই my.ini ফাইলটা আমরা নোটপ্যাড দিয়ে তৈরি করতে পারি, এবং এর মধ্যে আমাদেরকে লিখতে হবে হলো এই কমেন্টগুলি, যেটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেব। ঠিক আছে, এইটি লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের মাই কম্পিউটার যে আইকনটা আছে সেটাতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করব। এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে ক্লিক করব। করার পরে আমরা এখানে সিস্টেম ভ্যারিয়েবলে পাথ যেখানে আছে
পাথে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করব, করে আমাদেরকে দুটো ফোল্ডার লোকেশন এই নিউ ব্রাউজে ক্লিক করে অ্যাড করতে হবে। সেটি হলো হচ্ছে একটি করলেও চলবে, সেটি হচ্ছে সি ড্রাইভের XAMPP MySQL এর বিন ফোল্ডারটা। আর আপনারা চাইলে পিএইচপিটাকেও অ্যাড করে দিতে পারেন। এটাতে আমরা ডাইরেক্ট সিএমডি থেকে পিএইচপি কমেন্টগুলি চালাতে পারবো। তো এই সি ড্রাইভে XAMPP MySQL বিনটা অ্যাড করার পরে ব্রাউজে ক্লিক করে সি ড্রাইভ XAMPP MySQL বিন করে ওকে বাটনে ক্লিক করলেই আমাদের এটা এখানে অ্যাড হয়ে যাবে। করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই MySQL এর যে আমরা যে ইনস্টল করেছি সেটাকে ইনিশিয়েট করতে হবে। ইনিশিয়ালাইজ করার জন্য আমাদেরকে এই কমান্ডটি চালাতে হবে, যেটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। এটা MySQL কোথায় আছে সেটাকে চিহ্নিত করা এবং ডেটা পাথটাকে চিহ্নিত করার জন্য ইউজ করা হয়। তো আমরা প্রথমে সিএমডি খুলব। সিএমডি খোলার পরে আমরা এখানে এই কমান্ডটি টাইপ করব। কপি, পেস্ট, এন্টার। MySQL ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। এটার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে একটি রুটের পাসওয়ার্ড দিতে হবে। রুটের পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে MySQL এ লগইন করব। তো MySQL এ লগইন করার জন্য প্রথমে MySQL সার্ভারটাকে আমরা স্টার্ট করে নিই। স্টার্ট হয়ে গেছে। এবার এখানে আমরা লিখব MySQL ODBC, লোকাল হোস্টে লগইন করা যাবে না, ওকে, ইউজার রুট পি। MySQL আমরা লগইন করেছি। লগইন করার পরে আমাদের যেটা করতে হবে, রুটের একটা পাসওয়ার্ড দিতে হবে। বাই ডিফল্ট রুটের কোনো পাসওয়ার্ড থাকে না। তো পাসওয়ার্ড সেট করার জন্য আমাদের এই তিনটে কমান্ড চালাতে হবে, সেটাও আমরা করছি। এখানে কি আছে, alter user root @localhost identified with MySQL native password by যে পাসওয়ার্ডটা আমরা দিতে চাই সেটা। এন্টার মারলাম, হয়ে গেল। তারপরে আমাদের ফ্ল্যাশ প্রিভিলেজেস, ওল্ড প্রিভিলেজেসগুলোকে ফ্ল্যাশ করে নিলাম। তারপরে আমরা এখান থেকে জাস্ট এক্সিট করে বেরিয়ে যাব। এই কমেন্টগুলো আমি অ্যাড করে দেবো ডেসক্রিপশনে। এই জিনিসটি হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে পিএইচপি MyAdmin যে ডেটাবেসটি ছিল সেটাকে আবার রি-ইম্পোর্ট করতে হবে। তো রি-ইম্পোর্ট করার জন্য আমি এখানে MySQL ওয়ার্কবেঞ্চ ইউজ করছি। তো প্রথমে আমরা লোকাল সার্ভারে ঢুকবো। তো লোকাল সার্ভারের সেটিংস কি হয়, যে 127.0.0.1 3306 হচ্ছে আমাদের পোর্ট নাম্বার, রুট ইউজার নেম, আর আমরা যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করেছি সেটি হলো এর পাসওয়ার্ড। তো আমরা টেস্ট কানেকশনে ক্লিক করলাম, টেস্ট কানেকশনে বললো ওকে। তো আমরা সার্ভারে ঢুকলাম। সার্ভারে ঢোকার পরে আমরা এখানে ডেটা ইম্পোর্টে যাব। ডেটা ইম্পোর্টে যাওয়ার পরে আমরা ব্রাউজে ক্লিক করে ইম্পোর্ট সেলফ কন্টেন্ট ফাইলটা চুজ করব। তারপরে আমরা ব্রাউজে ক্লিক করে আমাদের MySQL PHP MyAdmin ডেটাবেসটা সিলেক্ট করব। সেটা কোথায় ইম্পোর্ট করতে চাই সেটা জিজ্ঞেস করবে, যখন নিউতে ক্লিক করব, নাম দেবো PHP MyAdmin, ওকে। তারপরে আমরা ক্লিক করব স্টার্ট ইম্পোর্টে। ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। এরপর আমরা অ্যাপাচি সার্ভারটাকেও স্টার্ট করছি। আর আমরা এখানে আবার PHP MyAdmin থেকে স্টার্ট করলাম, কিন্তু এখন দেখুন আমরা এখানে একটা এরর পাচ্ছি যে রুট ইউজিং নো পাসওয়ার্ড ঢুকতে পারছে না, কারণ আমরা একটা পাসওয়ার্ড সেট করেছি, সেটা আমাদের PHP MyAdmin এ স্পেসিফাই করতে হবে। তো সেটা করার জন্য আমরা যাব সি ড্রাইভে, XAMPP এর মধ্যে আমরা যাব PHP MyAdmin ফোল্ডারে। এখানে একটি ফাইল আছে, সেটির নাম হচ্ছে config.inc.php। এই ফাইলটাকে আমরা ওপেন করব।
করে আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। 1 নম্বর হচ্ছে সার্ভার পাসওয়ার্ড, আরেকটি পাসওয়ার্ড দিতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল ইউজারের জন্য, যেটা php-myadmin ইউজ করবে। এটাকে করার পরে আবার সেভ বাটনে ক্লিক করব আমরা। করার পরে ব্রাউজার থেকে রিট্রাই টু কানেক্ট করব। দেখুন আগে আমাদের MariaDB সার্ভার ইউজ হচ্ছিল সার্ভার ভার্সন, এখন সেটি চেঞ্জ হয়ে MySQL কমিউনিটি সার্ভারে হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। গুড বাই।